আমাদের দেশের এই পাখিগুলো আমরা আমাদের যে জাতীয় বিমানের যে বলাকা যে সিম্বল আছে মনোগ্রাম, সেটা এই সারস পাখির মূলত বলাকা, আমরা যেটা বলি বলাকারই একটা বংশ এটা, এই পাখিটা। আমাদের দেশের খুব কমন একটি বক পাখি, সে মাছ শিকার করছে। খুব খেয়াল করে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিছুক্ষণ পর পর সে পা দিয়ে নাড়া দেয়। এটার মধ্যে আরেকটা বক পাখি আছে যেটার ঠোঁটগুলো হলুদ, আর এটা হচ্ছে কালো। হলুদগুলোকে সাধারণত সারস পাখি বলা হয়, আর সারস পাখিটাই আমাদের দেশের সবচেয়ে, মানে আমরা যেটা বক বলি এটাই বক পাখি, সারস পাখিটা। আর এটা সারস পাখিরই একটা বংশ। ওই যে দেখেন পা দিয়ে কি নাড়া দিচ্ছে, সে নেড়ে নেড়ে মাছগুলোকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, আর নড়াচড়া করলেই এই পা দিয়ে নাড়ছে। সরি, আমি হাসি চলে আসছে আমার। আড়ালে চলে গেছে। কি সাবলীল ভঙ্গিতে দেখেন পা নাড়ছে, পা নেড়ে নেড়ে সে মাছ শিকার করছে। অসাধারণ দৃশ্য। প্রকৃতির কোলাহলমুক্ত আশেপাশে বিভিন্ন পাখি ডাকাডাকি, ওই পা দিয়ে নেড়ে মাছগুলোকে একটু নড়াচড়া করার সুযোগ দিচ্ছে। আরেকটা বক আছে ওখানে, সেটা আমাদেরকে, মানে আমরা যেটাকে পাতি বক বলি, এটা সাধারণত খুব বেশি দেখা যায় আমাদের দেশের। এই দু জাতির বকই সাধারণত বাঁশ গাছে বেশি বাসা বাঁধে। একসময় আমাদের বাঁশঝাড়ে এই পাখিগুলো বসবাস করত, এখনো আছে, হয়তো কম। সে সাধারণত এইসব
বক সাধারণত পানির কিনারে থেকে মাছ শিকার করে। সাদা বকটা একটু আড়ালে চলে যাওয়াতে এটাকে দেখা যাচ্ছে না। আপাতত এই, ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, শুক্রিয়া।